কোরবানি ঈদের নতুন ধামাকা নিয়ে আসছে মহসিন এগ্রো ফার্ম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দ্য স্টুপিড ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ। আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান। 2025 আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সম্পূর্ণ হালাল নিয়মে এবং প্রাকৃতিকভাবে সকল মানুষের চাহিদা মতো গরু প্রস্তুত করেছে মহসিন এগ্রো ফার্ম। দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, মহসিন এগ্রো ফার্ম ঘুরে যেমনটা দেখতে পেলাম, চাঁদপুরের মধ্যে সব থেকে বড় বড় সাইজের যে গরুগুলো আছে সবগুলি হচ্ছে এই মহসিন এগ্রো ফার্মে। আপনারা যারা বড় সাইজের কোরবানির পশু ক্রয় করতে চান তাহলে অবশ্যই মহসিন এগ্রো ফার্মে আসতে পারেন। এখানে আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কোরবানির পশু পেয়ে যাবেন একেবারে ন্যায্য মূল্যে। এই ফার্মের লোকেশনটা হচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজাপুর গ্রামে। আপনারা যদি এই ফার্মে যেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যেতে পারেন। দর্শক, এবছর কোরবানির জন্য যে গরুগুলো প্রস্তুত করা হয়েছে এই গরুগুলোর দাম কেমন হতে পারে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ফার্মে কয়টা গরু আছে? আমার গরু আছে 50টা। 50টা? আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু আপনার ফার্মের যে গরুগুলো আছে ওগুলোর দামটা একটু জানতে চাবো, কারণ হচ্ছে সামনে যদি কোরবানি, সেক্ষেত্রে আপনারা যদি দামটা একটু বলতেন তাহলে যারা গরু কেনার জন্য আছে ধারণা হইতো যে বর্তমান সময়ে কোরবানির গরুর দাম কেমন হতে পারে, এটার জন্য আর কি। আচ্ছা, আপনার ফার্মের সব থেকে বড় গরু আমার কাছে মনে হচ্ছে যে এই তিনটা না? আচ্ছা, আমি একটু দামটা একটু জানবো। আপনি এখানে আসেন, এখান দিয়ে আসেন। আচ্ছা, এইটার প্রাইস কত এবার কোরবানির জন্য? এটা আমাদের আস্কিং 7 লাখ টাকা। মানে আস্কিং প্রাইস হচ্ছে 7 লাখ টাকা? হ্যাঁ, পরে আপনার দামাদামি করা যাবে। দামাদামি করা যাবে। আচ্ছা, এটার মাংস কতটুকু হতে পারে, কত মণ হতে পারে? আমরা ধারণা করতেছি আপনার 14 থেকে 15 মণ। 14 থেকে 15 মণ। আচ্ছা, আপনারা কি গরু মানে হচ্ছে যে বডি ওয়েটে বিক্রি করে নাকি হচ্ছে যে এমনিতেই? ঠিক আছে, দামাদামি করে নিতে হবে। আমাদের তো লাইভ ওয়েট স্কেল নেই, তো সেক্ষেত্রে আর বেসিক্যালি আমরা সেই আগের ট্রেন্ডে আছি, আমরা আপনার ঠিকাতে বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটার দাম কত চান এবার কোরবানির জন্য? এটা চাওয়া দাম হচ্ছে আমার 4,20,000 টাকা। 4,20,000 না? আচ্ছা, এটা অনেক বড় গরু। আমার কাছে মনে হচ্ছে যে চাঁদপুরের মধ্যে সব থেকে বড় গরু হচ্ছে এই তিনটাই, আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ আমি তো অনেকগুলো ফার্ম ভিজিট করছি, এত বড় দেখিনি। এটা তো আসলে আপনারা বলতে পারবেন, আপনারা যারা বিভিন্ন খামারে গেছে, আমার আসলে ওইভাবে অত যাওয়া হয় না, কিন্তু আমার বড় গরু এগুলি। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে চাঁদপুরের মধ্যে সব থেকে বড় গরু হচ্ছে তিনটাই। অন্যান্য অনেক খামার আছে, ওই খামারের মধ্যে এত বড় গরু দেখা যায় না। হ্যাঁ, আর তারপর হচ্ছে এইটার দাম আপনারা কত চান এবার কোরবানিদের জন্য? এটা চাওয়ার দাম 4,50,000। 4,50,000। এই গরুগুলো আপনি কত বছর পালতেছেন আপনার ফার্মে? যেমন ধরেন ওই গরুটা আমার খামারে প্রায় অলমোস্ট 3 বছর। 3 বছর ওটা না? আর এগুলো কাছাকাছি 1 বছর। 1 বছর করে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু এই গরুগুলোর দাম একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। ভাই এখানে আসেন, এখান দিয়ে আসেন। এইটার দাম কত চান আপনারা? এইটার দাম? এটা চাওয়া দাম আমার 3,50,000। 3,50,000। আর এইটার? এটা চাওয়া দাম হচ্ছে আমার 3 লাখ। 3 লাখ না? জি। এইটা কত চান? এটা চাওয়া দাম 2,10,000। 2,10,000। আচ্ছা, এই গরুগুলো আপনারা কোন হাটে বিক্রি করেন? এটা আমাদের স্থানীয় হাটেই সবসময় আমরা সেল করে আসছি, যদিও আমি ইতিপূর্বে এত বড় গরু করি নাই। জি, সেক্ষেত্রে একটু এদিকে ঘুরেন, একটু এদিকে ঘুরেন। হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে যদি কোনো ভালো ক্রেতা পাই খামার থেকে সেল করা বড় গরুগুলো, আর এগুলো যেগুলো আছে এগুলো আমার স্থানীয় হাটে ইনশাআল্লাহ চলে যাবে। মানে এলাকাভিত্তিক যে হাটগুলো আছে এগুলোর মধ্যে বিক্রি করার চেষ্টা করবেন। কিন্তু আমরা অনেক সময় দেখি অনেক খামারিরা হচ্ছে যে ঢাকামুখী, মানে হচ্ছে যে শহরমুখী অনেক বড় বড় গরুগুলো নিয়ে যায়, কারণ হচ্ছে ওইখানে অনেক বিত্তমান কাস্টমার থাকে যারা বড় বড় গরু কোরবানি দেয়। কিন্তু এলাকা ভিত্তিক হচ্ছে যে বড় বড় মানে বড় যে গরুগুলো আছে ওগুলো কোরবানি দিতে চায় না, বাজার সাইজের যে গরুগুলো আছে ওগুলো কোরবানি দেয়। সেই ক্ষেত্রে এত দামি গরুগুলি কি আপনাদের গ্রামের মধ্যে কি বিক্রি করা চলবে? আমি এ পর্যন্ত ওইভাবে কোনো কাস্টমার পাই নাই যে আমার মানে হাট থেকে বা এখান থেকে নিয়ে যাবে, খামার থেকে নিয়ে যাবে। আর 2-4টা ফোন আমি যাই পাইছি সবগুলো আপনার ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ অঞ্চলের। আমি এখনো পর্যন্ত আমার গরু ক্রয়ের উদ্দেশ্যে আমার চাঁদপুরের কেউ ফোন দিয়েছে, ওই পরিচয় আমাকে এখনো দেয়নি। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে নিশ্চিত করতে হবে, আমাদের যদি সেল করতে হয় তাহলে অবশ্যই আমাকে, যদি খামার থেকে সেল না হয় তাহলে আমাকে শহরমুখী হতে হবে। হ্যাঁ, কারণ আমরা যতটুকু জানি বড় গরুগুলো কিন্তু গ্রামের মধ্যে অথবা মানে হচ্ছে যে
জেলাভিত্তিক এর মধ্যে বিক্রি হয় না, হাটের মধ্যে বিক্রি হয় না, কারণ হচ্ছে এই বড় গরুগুলো হয়তো হয়, আমার হয়তো আসলে আমি প্রথম করছি তো আমার ওইভাবে হয়তো কাস্টমার ফ্যান বেস তৈরি হয় নাই, ওই কারণে হয়তো আমি কাস্টমার পাচ্ছি না, এটা হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে আপনার পরিকল্পনা আছে সবকিছু? হ্যাঁ ইনশাআল্লাহ, হয়তো বা আচ্ছা। হয়তো দেখা গেল এমন হইতে পারে আমার সব বড় গরুগুলো আমার চাঁদপুরের কোনো না কোনো ভাই কোনো না কোনো কেউ নিল, সেক্ষেত্রে আসলে আমার এভাবে বলারও ঠিক হবে না, কারণ আসলে আমি এইভাবে বড় গরু পূর্বে কখনো করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এই কালো গরুটার দাম কত পড়বে এবার কোরবানির জন্য? এটা হচ্ছে 2,30,000। 2,30,000 না? জি চালা বাবু, ইয়াল্লা। আচ্ছা, এইটার দাম কত হবে? এটা 2,50,000। 2,50,000। আচ্ছা, এটার মধ্যে কতটুকু মাংস হবে একটু ধারণা করে বলতে পারবেন? এটা হবে আপনার 7 মণ। 7 মণ না? জি। আচ্ছা, এগুলো কি জাতের গরু? এগুলো আপনার বেশিরভাগই শাহিওয়ালের সাথে দেশালের ক্রস, আবার ওই যে বড় সিংহলা গরুটা হচ্ছে আপনার গির ক্রস, হ্যাঁ গিরের সাথে ক্রস। আচ্ছা, আমি আপনার এইখানকার গরুগুলোর দামগুলো একটু জানতে চাইবো। এটার দাম কত? এটা চাওয়া দাম 2,10,000। 2,10,000। জি। আচ্ছা, আপনার এই গরুগুলোকে কি কি খাবার দাবার দেন? বেসিক্যালি গরুর যে খাবার আপনারা খড়, কাঁচা ঘাস, দানাদার, সাইলেজ এগুলোই সবকিছু মিলিয়ে না? হ্যাঁ। আচ্ছা, দানাদার খাদ্যটা আপনারা দিনে কয় বেলা দেন? আপনার এটা তো আমরা একবার সকালে দিই, যেমন এখন একবেলা খাওয়ানো হয়ে গেছে, আবার আল্লাহ যদি বাসা বিকাল 5টার দিকে দিই। এর মাঝখান দিয়ে আর কোনো খাবার দেওয়া যাবে না? হ্যাঁ দেই তো, আপনার সকালবেলা প্রথমে ওরা কাঁচা ঘাস খায়, আবার তারপরে দানাদার, তারপরে দুপুরবেলা আবার আমরা ওদেরকে ভুট্টা ঘাস ক্রাশ করে দিই, এটা সাইলেজ, ঠিক আছে। তারপরে আবার বিকেলে আমরা আবার কাঁচা ঘাস দিই, তারপরে আবার সন্ধ্যার পরে আবার সন্ধ্যার পূর্বে আবার দানাদার দিই। আচ্ছা, এই মানে হচ্ছে পানি কয় বেলা দেন? পানি বেসিক্যালি 2 বেলা আগে খাওয়াই আমরা, যে দানাদার যখন দেই তার আগে সাদা পানি দিয়ে যাই, যতটুকু যার প্রয়োজন খেয়ে নেয়। আচ্ছা, আপনাদের এই গরুগুলাকে দিনে কয় বেলা গোসল করান যদি 2 বেলা। 2 বেলা না? সকালে এক বেলা, আচ্ছা, আর বিকালে এক বেলা। বিকেলে এক বেলা। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ মানে পরবর্তীতে কোরবানির আগে যাতে আপনাদের সাথে আবার দেখা করতে পারি সেই প্রত্যাশায় রইল। যেহেতু আপনারা একজন খামারি, আপনাদের এই বিজনেস গুলা যাতে খুব দ্রুত ডেভেলপমেন্ট হয়, দ্রুত উন্নতি করতে পারেন সঠিকভাবে গরু পালন করে, সেই প্রত্যাশায় করি। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন আপনি। জি ভাই, আল্লাহ। আসসালামু আলাইকুম।